ওই দেখো আকাশে মেঘ জমতে শুরু করেছে। তাহলে ভালোই হবে, বৃষ্টি হলে এবছর অনেক ফসল পাওয়া যাবে। আচ্ছা, কালকে আমাকে নিয়ে মানিকের কাছে কি বলেছো তুমি? কই, আমি তো তেমন কিছু বলিনি, কেবল বলেছি আমার বেতন কমে গেছে, সেজন্য বাকিতে কিছু জিনিসপত্র দেওয়ার জন্য। কিন্তু মানিক তো বলেছে অন্য কথা। তুমি বলেছো আমি নাকি কাজ করিয়ে টাকা দিই না, তোমাদের সাথে খারাপ ব্যবহার করি, এসব বলনি তুমি? না না চৌধুরী মশাই, আমি এরকম কিচ্ছু বলিনি। মানিক আপনার কাছে সব বাড়িয়ে বলেছে। কে বাড়িয়ে বলেছে তা আমি ভালো করেই জানি। কালকে কম টাকা দেওয়ায় তুমি আমার নামে যা তা রটনা করেছ। তোমার মতো কাজের লোক আর আমার দরকার নাই বিমল, তুমি কাল থেকে কাজে আসবে না। এ কি বলছেন চৌধুরী মশাই? এখন কাজ থেকে চলে গেলে আমি সংসার চালাবো কি করে? কেন, করিমের পাটের গুদামে তো কাজ ঠিক করে রেখেছো, সেখানে যাও। সে তো কথার কথা, তাছাড়া ওটা এখন হবে না। অন্তত এই কয়েক মাস আমায় কাজে রাখেন। না, তোমাকে আর একদিনও কাজে রাখবো না। তুমি এক্ষুনি এখান থেকে বিদে হও। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। বেশ, মানিকের কথা শুনে আজকে আমার কাজ থেকে তাড়িয়ে দিলেন। একদিন ওই মানিকের কথায় আপনাকে বিপদে পড়তে হবে এই বলে গেলাম। আমাকে জ্ঞান দিতে আসিস না হতচ্ছাড়া, তোকে যা বলছি তাই কর। এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদেয় হ, মিথ্যেবাদী অসৎ কোথাকার। বৃষ্টিটা আজকে জোরে সোরে নেমেছে, এমন কদিন থাকলে মাছের আর অভাব হবে না। হ্যাঁ দাদা, এমন বৃষ্টিতে ইলিশ মাছ সব উজানে চলে আসে। দেখো, আজকে জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা দেবে। সে হলেই ভালো, এই গরমে কদিন জাল নিয়ে বের হতে পারিনি। কটা ইলিশ পেলে তা দিয়ে বাড়তি কিছু আয় করা যাবে। ওই তো জালে ইলিশ ধরা পড়েছে, তাড়াতাড়ি জাল তোলো দাদা। তুলছি তুলছি, তুই নৌকাটা জায়গায় রাখ, নড়ে না যেন। হ্যাঁ, দেখ আজকে কতগুলো ইলিশ ধরা পড়েছে, সবগুলোর পেটে ডিম আছে। হ্যাঁ গো দাদা, ডিমওয়ালা ইলিশ খেতে ভারী মজা হবে। একটা আজকে বাড়িতে নিয়ে যাব। ও কি, বিমল দাদাকে দেখা যাচ্ছে। দাদা, এই অবেলায় কোথায় যাচ্ছ? কাজ নেই আজকে? কাজ ছিল রে, কিন্তু রায় চৌধুরী আজকে ছাড়িয়ে দিয়েছে। সে কি কথা? এই মৌসুমে কাজ গেলে সংসার চলবে কি করে? এখন যে অন্য জায়গাতেও কাজ পাবে না গো। তাই ভাবছি রে, বউ বাচ্চা নিয়ে না খেয়েই থাকতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে দাদা, সে মতো কাজ করলে কিছু হলেও আয় করতে পারবে। কি বুদ্ধি কুবের? এই বর্ষায় নদীতে অনেক ইলিশ মাছ এসেছে, তুমি যদি সেই মাছ ধরতে পারো তবে তা হাটে বিক্রি করতে পারবে, আর তা দিয়ে সংসার চালাতে পারবে। ভালো কথা বলেছ কুবের, আমি তো মাছ ধরতে পারি, তাহলে আজই জাল নিয়ে বের হই। তাই করো, আশা করি ভালো মাছ পাবে আজকে। জাল না থাকলে আমার কাছ থেকে নিয়ে যেও, ঘরে পুরনো একটা জাল আছে। জাল লাগবে না কুবের, আমার ঘরেই বাবা রেখে যাওয়া একটা জাল ছিল, তাই খুঁজে বের করতে হবে। তাহলে তাড়াতাড়ি নিয়ে এসো, আমরা সন্ধে অবধি আছি নদীতে। মা, ও মা, বাবা কখন আসবে? বাইরে যে বৃষ্টি শুরু হলো। এত জ্বালাতন করিস না তো তপন, কেবল দুপুর হলো, তোর বাবা সন্ধ্যায় ফিরবে। বাবা কি আজকে আমার জন্য ফুচকা আনবে মা? আনবে বাবা, আনবে। তুই এখন চুপ করে বস, আমাকে কাজটা করতে দে। গিন্নি, আরে ও গিন্নি, একটা গামছা দাও তো। সে কি, তুমি ফিরে এলে যে? আজ কাজ শেষ বুঝি? না গিন্নি, রায়চৌধুরী আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। আয় বিধাতা, কাজ না করলে আমাদের সংসার চলবে কি করে?
ঘরে যে কিচ্ছু নেই। সে নিয়ে ভেবো না, আরেকটি কাজ পেয়েছি। এখন আমাদের পুরনো জালটা দাও তো দেখি। জাল দিয়ে কি করবে বাবা? নদীতে ইলিশের ঝাঁক এসেছে, জেলেরা তা ধরছে, আমিও ওদের সাথে মাছ ধরবো। তুমি কি মাছ ধরতে পারবে? ওসব অনেক কারসাজির ব্যাপার, ভালোভাবে জাল না ফেললে মাছ ওঠে না। সে আমি জানি, ছোটবেলায় কত মাছ ধরেছি। এখন জালটা দাও তো। এই নাও বাবা, আমিও যাব তোমার সাথে। না না বাছা, তোর আর যাওয়ার দরকার নেই, বৃষ্টিতে ভিজলে আবার জ্বর বাঁধবে। ওকে যেতে দাও গিন্নি, এখন থেকে সব কাজ শিখে রাখুক, কখন কি কাজে লাগে কে জানে। বেশ, নিয়ে যাও তবে, আর তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। সন্ধ্যা হয়ে গেল, ওরা এখনো ফিরে এলো না। আজ মনে হয় কিছু পাইনি। যাক, এই শাকগুলো কেটে রান্না করে ফেলি, রাতে এগুলো দিয়ে অন্তত খাওয়া যাবে। মা, ও মা, আমরা চলে এসেছি। তোমরা এসেছো তবে? আমি এতক্ষণ ধরে অপেক্ষা করে শাক কুটতে বসলাম। তোমার শাক কুটতে হবে না, দেখো কত বড় মাছ এনেছি, এখন মাছ কোটো। এতক্ষণে কেবল একটা মাছ পেয়েছো? না মা, আজকে অনেক মাছ ধরেছি। একটা রেখে বাকিগুলো বাবা হাটে বিক্রি করেছে, তা দিয়ে চাল ডাল আটা কিনেছি। তা কত টাকা দিয়ে বিক্রি করলে? বেশি টাকা হয়নি, এখন প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে, তাই মাছের দাম কিছুটা কম। যাক, অন্তত এই সংসারটা তো চলবে। তা তপনকে ফুচকা খাইয়ে এনেছো? ও তো ফুচকা খেতে চেয়েছিল। এই রে, আমি ভুলেই গেছিলাম, তুই তো আমাকে একবার মনে করিয়ে দিবি তপন। আমারও মনে ছিল না বাবা, মায়ের মুখে শুনে কেবল মনে হলো। তাহলে তুই থাক, আমি আবার হাটে গিয়ে ফুচকাগুলো নিয়ে আসি। তোমার আর এখন কোথাও যেতে হবে না, আমি ফুচকা বানিয়ে দিচ্ছি। তুমি বানাতে পারলে ভালো হবে গিন্নি, আমি আটা এনেছি, তা দিয়ে অনেক ফুচকা বানানো যাবে। কিন্তু পুর কিসে দেবে মা? বাবা তো আলু আনেনি। সে একটা দিয়ে দেওয়া যাবে। আগে মাছটা কেটে রান্নার আয়োজন করি, সন্ধ্যায় একসাথে সবাই ফুচকা খাবো। তাহলে তাই করো, আমি স্নানটা সেরে আসি। তুইও যা তপন, বাবার সাথে গিয়ে হাত মুখটা ধুয়ে আয়। এবার বৃষ্টিটা অনেক দিন থাকবে, তাই না বাবা? হ্যাঁ রে, আকাশের অবস্থা দেখে তাই তো মনে হচ্ছে। বৃষ্টি বেশি হলে ইলিশও বেশি ধরা যাবে, তাই না বাবা? তা যাবে, কিন্তু বাজারের যা হাল, এত এত ইলিশ ধরেও কম দামে বিক্রি করতে হবে। কি কথা হচ্ছে দুজনের? মাছ ধরে একেবারে বিক্রি করে ফেলেছো দেখছি। মাছ ধরা নিয়েই কথা বলছিলাম গিন্নি, কালকে সকাল থেকে যেতে হবে, ভোরে আমাকে ডেকে দিও তো। সে যাবেক্ষণ, এখন গরম গরম ফুচকাগুলো খেয়ে নাও তো, মাত্র ভেজে আনলাম। এগুলো তোমার বানানো ফুচকা? তুমি এত সুন্দর ফুচকা বানাতে পারো মা? ছোটবেলায় আমার মেজো কাকুর কাছে শিখেছিলাম, তিনি বড় রাঁধুনি ছিলেন। দেখেই বোঝা যাচ্ছে এ খাবার অনেক সুস্বাদু। তা কি দিয়ে বানালে এগুলো? হ্যাঁ, ইলিশ ইলিশ গন্ধ পাচ্ছি। ঠিকই ধরেছ, আজকে ইলিশ ফুচকা বানিয়েছি। ঘরে আলু ছিল না, তাই ইলিশের পুর দিয়েছি। ইলিশ ফুচকা তা আবার হয় নাকি? হবে না কেন? রান্না করতে জানলে অনেক কিছুই রান্না করা যায়। ঠিক আছে, খেয়ে দেখি কেমন ফুচকা বানিয়েছো তুমি। আরে আরে, এ কি বানালে তুমি গিন্নি? খেতে তো একেবারে অমৃত। তাই নাকি? বলেছিলাম না মজা হবে খেতে। নাও, আর একটু মুখে দাও, তুইও খা তপন। খাচ্ছি মা, খুব মজা লাগছে খেতে। রোজ এরকম ফুচকা বানাবে?
এই যে শুরু হয়েছে তোর আবদার, এখন তোর জন্য ফুচকার দোকান খুলে বসতে হবে। কথাটা তো মন্দ বলনি